আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে হাজবেন্ডকে বিদায় দিলাম, উনি শোরুমে চলে গেছে। যেহেতু ঈদের সিজন, তো একটু রাশ চলতেছে শোরুমে, তো এই জন্য প্রতিদিন সকাল সকাল চলে যেতে হয়। তো উনি শোরুমে চলে গেছে সকালে। দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করা যাক। সারাদিন কি কি করি আজকে তা নিয়েই থাকবে ব্লগটা। ওনাকে আমার ব্লগে প্রায় সময় দেখতে পান। ইনি হচ্ছে আমার শাশুড়িকে কাজে অনেক সাহায্য করে, খুবই ভালো একজন মানুষ, আমার খুব পছন্দের। আমি দাদি বলে তাকে ডাকি। ব্লাউজ পিস আছে তোমার সাথে? এটার শাড়ির ব্লাউজ আছে। দেখো ই করো, খুলো তো মাঝখানে, বললো তো শাড়ির ব্লাউজ আছে। এই যাস ব্লাউজ পিস আছে, এটা তোমার বানানো লাগবে নেক্সট। পছন্দ হয়েছে? নাও, এই ব্লাউজ পিস গুলা আমার শাড়ি নতুন, একদম নতুন। এই দুইটা বানাইও। হ্যাঁ, বানাই পয়রা ফেলো, রাইখো না, জমায় রাখা দরকার নাই। হ্যাঁ, কাপড় রাখাও, বাড়িতে রাখাও গুনাহ হয়, পয়রা ফেলতে হয়। কাল রাতে শোরুম থেকে আসার সময় উনি টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছে। আসলে যা যা লাগে সে আগেই রাতের বেলা বলে দিতে হয়, আবার মাঝে মধ্যে বলেও দেওয়া লাগে না। এখানে আপেল নিয়ে আসা হয়েছে। আপেলটা ইফতারির সময় সবাই খায়, কারণ ফলটাই বেশি খাওয়া উচিত। সারাদিন শেষে ফলটা আমার মতে একটু বেশি খাওয়া উচিত। আর এখানে কলাটা আমার জন্য নিয়ে আসা হয়েছে। সবাই খায়, কিন্তু কলাটা আমার জন্য নিয়ে আসা হয়। ডক্টর বলছে কলাটা বেশি খেতে। আর এখানে আনার খাওয়া হয়। এই যে 3টা আনার নিয়ে আসা হয়েছে। আনারটা শেষ হয়ে গেছে অনেক আগে। তো এই তারপরে নিয়ে আসছে এখানে খেজুর শেষ হয়ে গেছে। এর আগে ½ কেজি নিয়ে আসছিল মরিয়ম খেজুর। ওই খেজুরটার দাম তো অনেক ছিল, ওটা 1000 টাকা কেজি, 1000 টাকা কেজি। আসলে ভালো জিনিস খেতেও ইচ্ছা করে, আবার অতিরিক্তও তো খাওয়া যায় না, ঠিক না? ফ্যামিলির কথা চিন্তা করা লাগে। বের করে দেখি খেজুরটা কেমন। সংসারে কিন্তু আরো অনেক খরচ থাকে, যেটা বাড়ির একমাত্র ছেলে তার করতেই হবে। অনেক দায়িত্ব থাকে সংসারের। তো এই খেজুরটাও ভালো। উনি বললো এই খেজুরটা 750 টাকা কেজি নিছে। এই খেজুরটার নাম আমার মনে নাই, উনি জানে ভালোভাবে। দেখেন তো আপনারা দেখে বলতে পারেন কিনা এটা কি খেজুর। ভালো আছে। আর যেসব খেজুরটা একটু শুকনা থাকে সেই সব খেজুরগুলো ভালো থাকে। আসলে খেজুরের দাম অনেক, যার যার সামর্থ্য অনুযায়ী কিনে। তো এদিকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে এই তরকারিটা রান্না করা হয়েছে। ঝোল ঝোল করে রান্না হয়েছে। এই তরকারি খুবই স্বাদ। কার কার এরকম তরকারি ভালো লাগে? আর ইলিশ মাছ দিয়ে তো সব ধরনের তরকারি আসলে ভালো লাগে। এই যে তো এদিকে হচ্ছে আলু, পেঁয়াজ আর ডিম। এখানে ডিম রান্না হবে। ডিম আর হচ্ছে এই ইলিশ মাছের তরকারি হয়ে গেছে। 2 পদেই থাকবে আজকে না আম্মু? 2 পদেই থাকবে। হ্যাঁ, 2 পদেই থাক। বেশি আসলে রান্না বান্না করা যায় না রোজা রেখে, তাও রোজার দিনেই বেশি রান্না হয় সব থেকে, ঠিক না আম্মু? তো আমি হচ্ছে আজকে পুডিং বানায় খাওয়াবো ভাবলাম। তো চাচি হচ্ছে ডিম নিয়ে আসছে। হবে নে, ছোট হইলে হবে কি, হাত সবই আটে। তো আমাদের ডিম শেষ। আম্মু ডিম রান্না করছে তো। হ্যাঁ, হাত আস্তে বড় হচ্ছে। মা হয়েছে না, এই হাতে মা সন্তানে তুলবা, ধরবা। আসলে কাকি কি হয়ে যেতেছি আমি, কি তানজিলা কি হয়ে যেতেছি আমি নিজেই ভাবি। আল্লাহ, হাত মাত মোটা হয়ে যেতেছে কত। না, সেই মোটা কই হয়েছে, স্বাভাবিকই আছে। তো এখানে এই যে ডিমের তরকারি রান্না করা হয়ে গেছে। এই যে তো আজকে হচ্ছে আমার দাদি শাশুড়ি, আমার দাদা শ্বশুররা 2 ভাই। তো আমার নিজের যে দাদা শ্বশুর সে তো মারা গেছে আরো কয়েক বছর আগে। তো ছোট দাদা শ্বশুর আছে বেঁচে, তার কাছ থেকে যত স্নেহ ভালোবাসা পাওয়া দাদা শ্বশুরের। তো আমার দাদাও তো নেই বেঁচে, তো একটাই দাদা শ্বশুর আছে। দাদা বলতে একজনকে এখন ডাকতে পারি। তো সেই দাদার জন্য হচ্ছে লুঙ্গি নিয়ে আসছি একটা।
আর আমার দাদি শাশুড়ি হচ্ছে মেক্সি পরে, তো ওনার জন্য হচ্ছে এই বাটিক প্রিন্টের মেক্সির এই কাপড়টা বললো ভালো হবে, রং উঠবে না। তো ভিডিও কলে কেনা হয়েছে, আমি পছন্দ করে দিছি, ভিডিও কলে উনি নিয়ে আসছে তার দাদা দাদির জন্য। আর আমার দাদি শাশুড়ির কথা সবাই বলেন যে আমার দাদি শাশুড়ি কালো সব সময় পরে থাকে কেন, তার কি অন্য কোনো পোশাক নাই? সে আসলে শুধু কালো রংটাই পরে, সে বিয়ের পর থেকেই বলে কালোটা পরে। আমার শাশুড়ি সবসময় বিয়ে হয়ে আসার পর থেকে দেখছে তাকে কালো জিনিস পরতে, কালো শাড়ি পরতো, কালো হচ্ছে ব্লাউজ আর হচ্ছে পেটিকোট কালোই থাকতো। আর এখন তো সে শাড়িটা অত ভালোভাবে ক্যারি করতে পারে না, এই জন্য সবসময় পেটিকোট কালো আর ব্লাউজ পরে থাকে। আশা করছি সবাই আপনারা আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো এই হচ্ছে আমার দাদা শ্বশুর আর দাদি, দুই দাদি শাশুড়ির জন্য কেনাকাটা। তো এটাই ছিল। আর মানে শ্বশুর বাড়ির সবার জন্যই মোটামুটি অনেক কিছু, সবার জন্যই যতটুকু পারছি টুকটাক করে দিছি। এখন দেখা যাক আর কতটুকু সম্ভব, কাউরে যদি বাকি থাকে তাদেরও দিতে হবে, কম বেশি যতটুকু পারি। তো বিকেলবেলা আমি এখন বের হলাম, দাদি শাশুড়িকে দেখে আসি, প্লাস হচ্ছে এগুলো দিয়ে আসি, দাদার আর দাদির গিফট। বাড়ির অবস্থা তো একটা ভালো না, কাজ চলতেছে, তো আমি আসি না, বিকেলে একটু সময় পেলে আসতে পারি। একই দাদির ঘর তালা মারা। তো এখন হচ্ছে ইফতারি বানানোর পর্ব। আলুর চপ, আলুর ভর্তা কতটুকু বানাইছে দেখেন। আস্তে আস্তে খাবারের পরিমাণ কমে যাচ্ছে, ঠিক না আম্মু? আস্তে আস্তে খাবারের চাহিদা কমে যাচ্ছে। ওইদিকে ছোলা রান্না হচ্ছে। এই তো এই যে এদিকে হচ্ছে ইফতারি প্লেট সাজানো হচ্ছে। এই যে দেখুন সব রেডি, এখন রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে দুধ বের করে দুধ চাল দিচ্ছি, কারণ আজকে পুডিং বানাবো। তো এখানে 1 কেজি দুধ আছে, এটা জ্বালায় জ্বালায় করবো। আর আমাদের চুলার সুইচটা নষ্ট হয়ে গেছে, এজন্য আসলে কমানো যাইতেছে না। তো এখানে হচ্ছে ক্যারামেল বানানো হয়ে গেছে, আর এই যে পুডিং এর সবকিছু হয়ে গেছে রেডি। এখন এই দুধটা দিব, মানে পুরো মিশ্রণটা দিব। এই যে ভয়েছিলাম ওর বেশি হবে না, তো একদম দুধটা জ্বালায় জ্বালায় একদম করে ফেলছি। এই যে তো এদিকে হচ্ছে ইফতারির সব কিছু রেডি হয়ে গেছে, এটা দিয়ে দিব, ইফতারির পরে খাওয়া যাবে এটা। তো এখানে হচ্ছে পুডিং বানানোর পরে ফ্রিজে রেখে দিছি, পরে ভাবলাম যে উনি আসলেই একবারে কাটবো। ইফতারির পরে খুবই টায়ার্ড লাগতেছিল, তো এখন উনি আসছে, এটা কাটবো, একদম ঠান্ডা হয়ে গেছে। আমি আসলাম, আমাকে বলে তুমি বসো, আমার তোমাদের একটা সারপ্রাইজ আছে। আমি জানি যে আমাকে বলছিল পুডিং বানাবে, ইফতারের আগে বানাইছো, আমি করবো। কেমন হয়েছে চেহারা আল্লাহ জানে, তুমি করো। আমি করছি। 1 2 3 গো। নিচে রাখো, হ্যাঁ নিচে রাখো, দেখি কেমন হয়েছে। টিং 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 করছে। হ্যাঁ হয়ে গেছে, ওয়াও সুন্দর ভাবে বের হয়েছে। এই দেখেন জাদু হে, আমার জীবনে প্রথম পুডিং বানানো হয়েছে, আর খুব সুন্দর হয়েছে। এটাকে বলে ক্যারামেল। বাহ, একদম পারফেক্ট হয়েছে, ভালো শেপ হবে সত্যি। এটা কেন দেব নাকি? তো এই দেখেন পুডিংটা যে এত সুন্দর আর এত পারফেক্ট হয়েছে। এই যে কাটো কাটো, এটা থাকবে এটা। স্লাইসটা বের করো। আমি ফার্স্ট টাইম বানাইছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ আমি আগে খাই, হ্যাঁ খেয়ে একটু রিভিউ দাও। আমি প্রথম বানাইছি আর তুমিও খাচ্ছ আমার হাতে প্রথম। বিসমিল্লাহ। মিষ্টি হয়েছে তো পারফেক্ট? মিষ্টি পারফেক্ট। আমি মনে করছি মিষ্টি কম। মজা হয়েছে, পুডিং এর মতো লাগছে তো।
বাইরে থেকে ভালো, বাইরে থেকে ভালো। আল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেক পিস খাও। অমনি না, এমনি কাটতে হয়, এমনি কাটো সাইড থেকে। হ্যাঁ না, বেশি এখন খাবো না, মিষ্টি জিনিস খাও। ইফতারির পরে তো কিছু খাই নাই, পরে খাবো না, রাত্রে। এটা আমার রাত্রের খাবার, গভীর রাত্রের খাবার। না, তুমি একটু নাও, তুমি খাও। যে বানাইছে সে এখন পর্যন্ত খাই নাই, তো আমি তাকে খাওয়াই দিচ্ছি। নাও। না, আমি হচ্ছে বিসমিল্লাহ। কেমন হয়েছে? আমার আম্মুর মতো হয়েছে। আমার আম্মু পুডিং বানাইতে পারে, আম্মুর হাতে অনেকবার খাইছে পুডিং, আম্মুর মতোই হয়েছে। আর আম্মুর থেকে শেখা। সেম সেম, একদম পারফেক্ট হয়েছে। তাও আমার শাশুড়ির থেকে ভালো হয়েছে। তুমি শাশুড়িটা খাইছো? না না, সরি শাশুড়ি মা। তুমি শাশুড়ির হাতে খাইছো পুডিং? হ্যাঁ। আমার আম্মু খুব সুন্দর পুডিং বানাইতে পারে, কিন্তু তোমার আম্মু তো পুডিংই বানাইতে পারে না। আমার শাশুড়ির পার না, আমার চাচি শাশুড়ির পার না। তারা তো এসব খাবার অভ্যস্ত না। ঠিক আছে, কিন্তু এটা খাইতে খুবই মজা। আমার শ্বশুর আছে, দিব এখন কেটে দেখো, অনেক পারফেক্ট হয়েছে। দেখেন, মানে একদম, মানে কি বলবো, অনেকে এগুলা নষ্ট করে ফেলে দেয়। ফার্স্ট টাইম বানাইছি, অনেকে পারে না, বানাইতে গেলে হয় না, তো ফার্স্ট টাইম বানাইছি। খুব সুন্দর হয়েছে, কালারও ঠিক আছে, প্লাস হচ্ছে খুব হেভি হয়েছে। মানে আছে না অনেক, এটা গইলা যায়, আর খাইতেও খুব মজা হয়েছে। ঠিক না? এটা গলে নাই, একদম পারফেক্ট, একদম যেটা মানে একদম কি বলবো, কেক টাইপের হয়ে গেছে। না, ইফতারির পরে বানাইছি। তো এখন হচ্ছে পুডিং আমার শ্বশুর টেস্ট করবে। এটা পুডিং এর খালি ডিম আর কি? ডিম দুধের পুডিং, দুধ, চিনি আর কিছু না। এটা খালি খাবার 12টা। আম্মু খান একটু। কেমন হয়েছে? আম্মু আসতেছে, আম্মু খান। মিষ্টি খাবার ভালো লাগছে, মিষ্টির চাইতে এটা উপকারী। ভালো তো লাগছে, হাতে স্বাদ দেখছে, মানে রান্না করে খাওয়াতে পারবে। আম্মু নেন, আম্মু খান। বিয়ের পর প্রথম বানাইলো হচ্ছে তোমার চিকেন বল বানাইছিলাম, মনে না? চিকেন বল প্রথম, ঝাল লবণ একদম হাত খেতে হতো, আমার সাথে মোটা হাত খেতে তো ভাত তরকারি স্বাদ হবে। রান্নার হাত আছে, না আম্মু নেন, আম্মু নেন, খাও। দেখি আমরা একটু দেখতে চাই। কাইটা নেন, এদিকে কাইটা নেন, অল্প করে কাটতে, আমি এটা খাতে পারিনি। খাইতে পারবেন না? খায় দেখেন, মিষ্টি খাইছেন নাকি এর আগে? ওই যে দাদি যদি না খাতে পারে, মিষ্টি খাবেন, মিল্লা আপেল কাটছে মনে হচ্ছে। কাটা চামচ নিয়ে আসতে হয়, মার্কা দাদি। ভালোই লাগছে, কিন্তু ওই বুয়া লাগা কিছু কেমন লাগতেছিল। দুধ নটা গেছে মনে হচ্ছিল। কোন বুইয়ালারা কবে খাওয়াইছিল? দিছিল চুরি কো আছে, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আর একটু খান। না আর খাচ্ছি না, লেগে আসবে। তুই দাদা পরে খাবো। তো উনি হচ্ছে বাইরে থেকে আসলো, প্রোডাক্ট নিয়ে আসলো আজকে। রোজা রেখা আসলে খুবই কষ্ট এসব কাজ করা। আমরা তো বাড়িতে থাকি, টের পাই না, না আম্মু? কিন্তু বাইরে যারা কাজ করে তাদেরই আসলে কষ্ট হয়। হচ্ছে এখন এখানেই থাক। এই যে এখানে হচ্ছে উনি 3 পিস খুলতেছে, কারণ শোরুমে নিয়ে যেতে হবে, তাই জন্য।
এখানে জমজম আসছে, এগুলো সব নতুন নতুন কালেকশন, একদম নতুন। এই যে ঈদের কারণে একটাও কিন্তু, আর যে এই 3 পিস একবার আসতেছে পরে আর রিপিট হচ্ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে যেটাই আসতেছে একবার, এখন একবারই যা সেল করা যাচ্ছে, আর যতটুকু আনা যাচ্ছে। কারণ অলরেডি আমরা ইনভেস্ট অনেক টাকা করে ফেলছি, তাও তো মানুষের চাহিদা তো আর একদিকে থাকে না, বিভিন্ন ড্রেসের চাহিদা থাকে। এই জমজম আসছে, খুবই সুন্দর একটা জমজম এটা। এই যে এই কালার মুরব্বি, ঠিক আছে, এজ অনুযায়ী 3 পিস অনেকের লাগে। এই যে ইয়াং বয়সের সবই আছে, কিন্তু মুরব্বিদের জন্য নিয়ে আসলাম। কারণ এখন তো অফলাইনে বয়স, অল্প বয়স, কম বয়স সবাই আসবে। এই যে ওই একটা 3 পিস নিয়ে যাও না, চেঞ্জ করা লাগতো, সিরা পড়ছে। কোনটা? ওই যে 3 পিসটা। এই সাবান কত? এই কালারটা আসলো আবার। ওগুলা তো জমজম, এগুলা বের করবা? এগুলা কটনের মুস্কান। কাজের, আচ্ছা কাজের মধ্যে বের করো, দেখা যাক। মুস্কান, এগুলাতে কাজ আছে তো, ঈদে সবাই একটু কাজ আলা 3 পিস পছন্দ করে। ওই 3 পিস গুলো খুব সুন্দর ফিনিশিং। বিভিন্ন ডিজাইন আছে, বুঝছো? ভালো করছে। সব কালারই রাখতে হয় শোরুমে। অফলাইন অনলাইন অনেক তফাৎ। অনলাইনে তো একটা দুইটা 3 পিস দেখাইলে শেষ হয়ে যায়, কিন্তু অফলাইনে এত কালেকশন রাখতে হয়, এক একজনের চয়েস এক এক রকম। অফলাইনে সব ধরনের 3 পিস রাখতে হয়। তারপর আপনার এজ অনুযায়ী মানুষ আসে, অল্প এজের মানুষ আসে, একটু বেশি এজের মানুষ আসে। এই যে খুবই সুন্দর কালারফুল 3 পিস আসছে কিছু। এটা পাইছো না? পাইছি। খুব সুন্দর একটা 3 পিস। এত দাম বেড়ে গেছে। এই যে ঢাইলা ফেলো, ঢাইলা ফেলো। এই তো, এই হচ্ছে 3 পিস। গোছাতে হবে, ইনি আবার কিছু নিয়ে যাবে এখন শোরুমে, আর কিছু রাখবে বাসায়। ভিডিও ছবি দেখাবো। তো অনলাইনে থেকে এখন অফলাইনটাই বেশি প্রেশার না, অফলাইনে বেশি করতে হচ্ছে। আর এবার অনলাইন নিয়ে অত একটা করতেছি না, আমি যেহেতু অসুস্থ। অনলাইনে বলতে কি প্রত্যেকটা পেজে যাই না, এখন সবাই বলছে যে অনলাইনে মানুষ কেনাকাটা কম করছে, অফলাইনে বেশি। গত বছরে অনলাইন বেশি হয়েছিল, অনলাইন প্রচুর ছিল। আমাদের সেল দিয়া বিষয়, এখন অফলাইন হোক আর অনলাইন, আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন অফলাইন লেভেলে আছে। তো এদিকে হচ্ছে উনি শোরুমে 3 পিস নিয়ে যাবে, কোনগুলা সেগুলা আলাদা করতেছে। সপ্তাহে একবারে নিয়ে যাওয়া সম্ভব না, অল্প করে নিয়ে যাচ্ছে। এমনিতে অলরেডি শোরুমে প্রোডাক্ট দিয়ে ভরা। চলে আসে, কুষ্টিয়া মাসে চলে আসে, আসবে না, আস্তে ধীরে রোজা রাখছে। প্রোডাক্ট শেষ হওয়ার পরে বলবেন ঈদের মাল তোলেননি, ঈদের মাল আর কত কাস্টমার এসে বলে ঈদের প্রোডাক্ট তুলে, ঈদের 3 পিস তোলেননি, কারণ প্রতি সপ্তাহে শেষ হয়ে যায়। আল্লাহ, এই তো
এই হচ্ছে কাজ আমাদের ওই দেওয়া হয় কিছু ওই বিজনেসম্যান বিজনেস ওমেন। রোজার ভিতরে কাজ করলে একটু তো সময় চলে যায়। রান্না করে প্রতিদিন তাড়াতাড়ি দিন চলে যায়, ঘরে বেশি দিন যাচ্ছে না।